হ্যালো ভিউয়ার্স, আজকে আবার নতুন টিপস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আরে আসলে ভাই, কি করে দিলেন? ল্যাপটপে উইন্ডোজ দিয়েও তো আমার ল্যাপটপ আবারও সে একই স্লো। কি করলেন এটা? ঠিক করে দেন। ভিডিও করতেছিলাম ভাই। আপনি ভিডিও পরে করেন, আগে আমার ল্যাপটপ ঠিক করেন, ফাস্ট করে দেন কিভাবে করবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিনিয়তই এরকম বেশ কিছু কথা শুনে থাকি। আমরা কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দিই বা কম্পিউটারে অনেক সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারগুলো ব্যবহার করার সত্ত্বেও আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। কিন্তু আমাদের বুঝতে হবে কম্পিউটারটা স্লো হওয়ার কিন্তু অনেক কজ থাকতে পারে। সবসময় কিন্তু অপারেটিং সিস্টেম কম্পিউটার স্লো হওয়ার কজ না, র্যাম থাকে। র্যামের মধ্যে যে মেমোরিটা থাকে সেটা অনেক সময় বিজি থাকার কারণেও অনেক সময় আস্তে আস্তে চলতে চলতে সেটা স্লো হয়ে যায়, কারণ আমাদের বর্তমান যে অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলা কিন্তু অনেক আপডেটেড এবং ব্যাকএন্ডে অনেক সফটওয়্যার চলে, যেগুলা কিনা আমরা বন্ধ করে দিলেও সে ব্যাকএন্ডে চলতে থাকে। ফলে কি হয়, আমাদের কম্পিউটারটা আস্তে আস্তে স্লো প্রসেস করে, কারণ আমাদের যে র্যাম সেটা যতক্ষণ না ফ্রি হচ্ছে সে ততক্ষণ কিন্তু নতুন কোনো সিস্টেমকে নিয়ে প্রসেস করা চালু করে না। সে আবার কি করে, আবার আহ পুরান যেই সিস্টেমটা আছে সেটাকে সে স্টপ করে, দেন নতুন সিস্টেমটাকে ধরে, তারপর আবার প্রসেস করে। তো এই প্রসেসটা চলতেও তাকে একটু সময় দেওয়া লাগে, তখনই কি হয়, আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো আমরা যখনই এরকম বেশ কিছু টিপস দেই যে হ্যাঁ উইন্ডোজটা দিয়ে দেখি, হ্যাঁ এটা হয়, উইন্ডোজ দিয়ে অনেক সময় কম্পিউটার ফাস্ট হয়ে যায়, কিন্তু দেখা যায় সবসময় এই সলিউশনটা রাইট না। তো আমরা আজকে দেখব যে একটা নতুন সফটওয়্যার যেটা আমি ইউজ করে দেখলাম এবং খুব ভালো আউটপুট পেয়েছি। আশা করি আপনারাও এই সফটওয়্যারটা ব্যবহার করে অনেক ভালো আউটপুট পাবেন এবং আপনাদের র্যামকে খুব সুন্দর করে আপনারা মনিটরিং এর উপর রাখতে পারবেন। ফলে কি হবে, আপনাদের র্যামটা ফ্রি থাকবে এবং অনেক ফাস্টার কাজ করবে আপনার কম্পিউটার। তো আসুন তাহলে আমরা দেখি। হচ্ছে এইরকম একটা আইকনওয়ালা সফটওয়্যার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক যদি আমি করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু হয়ে গেছে। এখন এর মধ্যে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা অপশন নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে যে অপশনগুলো আছে হচ্ছে এই সফটওয়্যারটা আপনি কিভাবে রান করতে চাচ্ছেন আপনার কম্পিউটারে। অলওয়েজ অন টপ মানে সবসময় সে আপনার কাছে ভিজিবল হয়ে থাকবে কম্পিউটার অন হওয়ার পর। অটো আপডেট, এটা অবশ্যই অন রাখবেন, তাহলে এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে ক্লোজ আফটার অপটিমাইজেশন, এটা অপটিমাইজেশন কমপ্লিট হয়ে গেলে সে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ টু দ্য নোটিফিকেশন এরিয়া, তো এইটা যখন আমরা ক্লোজ করব তখন এটা আমাদের ঠিক এই নিচে নোটিফিকেশন এরিয়ার মধ্যে সে চলে আসবে। তারপরে আসছে শো ভার্চুয়াল মেমোরি, তারপর আসছে মিস্টার মিনিমাইজ। এরপরে আপনাদের সামনে চলে আসছে আরো বেশ কিছু অপশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই অপশনগুলোই কিন্তু ব্যাকএন্ডে সবচেয়ে বেশি র্যামকে ইউজ করে। তো এই অপশনগুলো যদি আমি ঠিক যেভাবে টিকমার্ক আছে ঠিক সেভাবেই রাখি, সেক্ষেত্রে আমার র্যামটাকে সে ভালোভাবে অপটিমাইজ করবে। এখানে আমি বলবো যে আপনারা অবশ্যই এই টিকমার্ক গুলাকেই ফলো করবেন। এখানে কোনো রকমের রিস্ক নাই যে এই টিকমার্কটা থাকলে আপনার কোনো প্রসেস বন্ধ হয়ে যাবে, এমন না। এটা শুধুমাত্র এক্সট্রা যেগুলো প্রসেস চলে আমাদের ব্যাকএন্ডে সেইগুলাকেই সে টার্গেট করে অপটিমাইজ করবে। তারপরে আসছে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিস্ট। এই লিস্টটা হচ্ছে কোন কোন সফটওয়্যার আমি চাচ্ছি যে না এই অপটিমাইজেশন হওয়া অবস্থায় যেন বন্ধ না হয়, সেখান থেকে আমরা এটা চুজ করে নিতে পারবো। যে সফটওয়্যার আমি চাইবো যে না আমি এই সফটওয়্যারটা বাদে বাকি সব ক্লোজ করুক সে, বা বাকি সবগুলোকে সে ফিল্টার করুক, সেটা সে করবে। এটা খুবই ভালো একটা অপশন দিয়েছে তারা। তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কত ঘন্টা পর পর এই প্রসেসটা চালাতে চাচ্ছি, 11 ঘন্টা পর পর নাকি 6 ঘন্টা পর পর এই অপটিমাইজেশনটা অটো চালাতে যাচ্ছি, সেটা আমরা সেট করে দিতে পারবো। এরপরে অপশনটা হচ্ছে দেখবে যে আমার র্যামটা কত পার্সেন্ট ইউজ হচ্ছে এবং কত পার্সেন্ট ইউজ হওয়া শুরু হলেই সে যেন অটোমেটিক ব্যাকএন্ডে অপটিমাইজেশন রান করে, সেটা আমরা এখানে সেট করে দিতে পারবো। যখনই আমার দেখাবে যে আমার র্যাম মাত্র 16% ফ্রি আছে, যেন সে এই অবস্থাতেই সে অটোমেটিক যেন আমার পুরো প্রসেসটাকে ব্যাকএন্ডে রান করে। এই প্রসেসটা আমরা এই মাধ্যমে পেয়ে যাচ্ছি। এরপরে আসছে হচ্ছে শর্টকাট ক্রিয়েট করতে পারবো আমরা ক্লিক করলে, যে আমরা কোন শর্টকাটটা চাচ্ছি কিবোর্ডে, যেটা দিয়ে আমরা খুব সহজেই ওপেন না করেই ব্যাকএন্ডে আমরা এই অপটিমাইজেশন চালু করতে পারি। যেমন এখানে বাই ডিফল্ট আছে কন্ট্রোল অল্ট এম প্রেস করলে কিবোর্ডে এটা অটোমেটিকলি ব্যাকএন্ডে অপটিমাইজ হবে। এখন আমরা দেখবো যে অপটিমাইজেশনে যখন আমরা ক্লিক করছি তখন কি রকম সে অপটিমাইজ করছে। আমি যখনই এখানে অপটিমাইজেশনে ক্লিক করলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজেশন কিন্তু চালু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ফ্রি হয়েছে আগের থেকে, যেহেতু মোটামুটি এখনো দেখাচ্ছে আমার র্যামকে সে অনেক ইউজ করছে, কারণ হচ্ছে
আমার এখানে অলরেডি স্ক্রিন রেকর্ডিং চলছে, সেই কারণে আমার এখানে অনেক বেশি র্যাম খাবে। কিন্তু যখন আমি স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে দিব সে কিন্তু আরো বেশি ফ্রি করে। তো আমরা এখন এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য চলে যাব ব্রাউজারে। সফটওয়্যারটা অনেক ছোট কিন্তু খুব সুন্দর করে আপনার পিসিকে অর্গানাইজ করে সে অপটিমাইজ করবে। তো এর জন্য আমরা চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চ করব হচ্ছে উইন্ডোজ মেমোরি ক্লিনার লিখে। সো এটা যখন আমি লিখে এন্টার দিব তখন প্রথমেই যে লিঙ্কটা আসবে এই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। কিন্তু এছাড়াও আমরা এখানে বেশ কিছু আরো পাবো লিঙ্ক যেখান থেকে আমরা এই সফটওয়্যারটাই ডাউনলোড করতে পারবো। তো আমরা প্রথমে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ওয়েবসাইটটা চলে আসবে এবং একটু যদি আমি স্ক্রল ডাউন করি সেখানে আপনারা এই সফটওয়্যারটার কিন্তু স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই সফটওয়্যারটা স্ক্রিনশটের ঠিক উপরে কিন্তু দেওয়া আছে এটা কিরকম ডাউনলোড হয়েছে, তার মানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ভালো পরিমাণ ডাউনলোড হচ্ছে এবং এটা কিন্তু আউটপুটও অনেক ভালো। তো আমরা যদি আর একটু স্ক্রল ডাউন করি সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডাউনলোড লিঙ্ক। তো আমরা এই ডাউনলোড লেখাতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।